ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হলো ট্রাফিক সচেতনতায় প্রচার। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এবং সেই প্রকল্পকেই সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রচার করা হয় এদিন। সেই প্রকল্পকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইচ্ছাপুরে আয়োজিত হলো ট্রাফিক সচেতনতা শিবির। বিশেষ উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। সবার পাশে আমরা আজকে এখানকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আয়োজন করা রয়েছে 8 ফুট ট্রাফিক সম্মাননা জানাবো। আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত রয়েছেন সম্মানীয় এমএলএ জওহর দল শ্রী সোমনাথ খান মহাশয়। ওনাকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত এসিপি ট্রাফিক সেন্ট্রাল ডিভিশন শ্রী সোমনাথ বরণ করে নিচ্ছি আমরা আমাদের সম্মানীয় বিধায়ক জগদল শ্রী সোমনাথ খান মহাশয়কে। একটু পরদানে আলোচনা হয়ে যাক। আজকে উনি ছাড়াও এই পদযাত্রা নিতে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করে ট্রাফিক সেন্ট্রাল ব্যারাকপুর ডিভিশন শ্রী সৌমানন্দ সরকার ডিস্ট্রিক্ট মহাশয়কে আমি ডিআই নর্থ সাইড অনুরোধ করবো তাকে বরণ করা হয়ে থাকবে। সেই সুযোগে যাত্রী অবহেলা বরণ করে দিচ্ছেন সম্মানীয় এসিপি ট্রাফিক ব্যারাকপুর ডিভিশন উত্তরীয় পুষ্পস্তবক এবং বৃক্ষরূপী স্মারক দিয়ে সম্মাননা প্রদর্শন। উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক অভিনব প্রয়াস। আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ আজ বাস্তবিক রূপ নিয়েছেন। 2016 থেকে তারা মাথায় হেলমেট থাকবে। রাস্তায় যখন বেরোবেন, যিনি রাস্তায় হাঁটছেন বা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আমরা জানি যখন মোবাইল ফোন আমরা ব্যবহার করি, কথা বলি বা অন্য কাজ করি, তখন আমাদের ব্রেনটা ওখানে কনসেন্ট্রেট থাকে। রাস্তায় চলতে গেলে আমাদের 100% ফোকাস রাস্তার উপর থাকবে, তা না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই মোবাইল ফোন রাস্তায় চলার সময় ব্যবহার করবেন না। যে রাস্তায় যেমন ট্রাফিক স্পিড লিমিট দেওয়া রয়েছে সেই স্পিডেই রাস্তায় গাড়ি চালাবেন। 4 হুইলার যারা ব্যবহার করছেন তাদেরকে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে। যেখানে যেমন ট্রাফিক সিগন্যাল রয়েছে ট্রাফিক সিগন্যাল মানতে হবে। কোনো জায়গায় রেড লাইট জাম্পিং করা যাবে না, রেকলেস ড্রাইভিং করা যাবে না। এই যে কয়েকটা আমাদের ট্রাফিকের মূল বিষয়, সেগুলো মেনেই রাস্তায় গাড়ি চালাতে নামতে হবে। একটা কথা আমি বলতে পারি, শর্টকাট মে কাট শর্ট ইউর লাইফ। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। জেব্রা ক্রসিং যেখানে আছে, রাস্তা পারাপার হওয়ার জায়গা যেখানে রয়েছে, সেফ জোন যেখানে রয়েছে, সেখান দিয়ে যাতায়াত করা উচিত। যখনই আপনি শর্টকাট করতে যাবেন সেই সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে, আপনার লাইফটাই শর্ট হয়ে যাবে। আর মাথায় হেলমেট পরা কেন দরকার সেটা তো আপনারা জানেন। শরীরের সবচেয়ে ভাইটাল অর্গান হচ্ছে আমাদের ব্রেন, মাথা, মস্তিষ্ক। যদি আমাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, সেগুলো রিকভারি হয়, কিন্তু মাথায় যদি আঘাত লাগে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আজকে এই প্রোগ্রামে আমার এটুকুই বলার ছিল, আপনারা ট্রাফিক আইন মানুন। আপনারা দেখছেন যে আমাদের যে ট্রাফিক পুলিশ পার্সোনালরা রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে তারা ট্রাফিক ডিউটি করছে, তারা যে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছেন সেগুলো আপনারা অবশ্যই পালন করবেন। বিশেষভাবে আমরা এখানে আয়োজন করা হয়েছে হেলথ চেকআপ ক্যাম্প এবং তাদের সহযোগিতায় এই হেলথ চেকআপ ক্যাম্প আমরা এখানে এবং বিশিষ্ট আধিকারিকগণ যারা প্রস্তুতি করে রয়েছেন, আমাদের
যাবে যাও নর্মাল প্রেশার হ্যাঁ হ্যাঁ ওনাকে দেখে যেন আরো অন্যরা উৎসাহিত হন, যাতে নিজেদেরকে আরো বেশি সুদক্ষ করে আমরা এগিয়ে নিতে পারি। পরবর্তীতে মঞ্চে রাখছি শ্রী সৌমেন কুমার সাহা। আমি প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি ট্রাফিকের অফিসারদের ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সচেতনার প্রোগ্রাম করেছে সেভ লাইফের যে মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম করছে তাদের জন্য তাদের ধন্যবাদ জানাবো এবং মানুষকেও আজকে সচেতন করতে চাইছি যে আপনারাও মনে রাখবেন যে সকালে বাড়ি থেকে বেরোয় কেউ বাহন দিয়েই বেরোয়, কেউ ট্রেনে যায়, কেউ অটো টোটোতে যায়, কেউ বাইকে যায়, কেউ গাড়িতে যায়, কিন্তু দিনের শেষে বাড়ির লোক অপেক্ষা করে তাকে বাড়ি ফেরার জন্য। সেজন্য সবাই যেন হেলমেট লাগিয়ে যায়, যারা বাইক চালায় সবাই সাবধানে চলে, এটাই আমার আজকে অনেক। এবং আমরা আমাদের নর্থ ট্রাফিক যিনি আছেন কুতুবুদ্দিন বাবু, ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা একটা হেলমেট দিয়ে এবং সচেতনার প্রোগ্রাম আমরা ইতিমধ্যেই আমাদের জগদ্দল বিধানসভার তরফ থেকে ব্যারাকপুর ট্রাফিক কমিশনারকে নিয়ে আমরা এটা করি। এই চিন্তা ভাবনা আহ্বান জানানো এটা করা যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সচেতন করা যে তারা যেন এটা ভুলে না যায় যে বাইকটা চালাবার সময় তার বাড়ির লোক তার অপেক্ষা করছে, এটা যেন সে ভুলে না যায়।